দ্য ম্যাপ ইজ নট দ্য টেরিটরি। একটা নতুন টার্ম আপনার সামনে নিয়ে এলাম। নতুন টার্ম আপনাদের কাছে হতে পারে, কিন্তু এটা বহুদিন ধরে চলছে, লাস্ট 30 বছর ধরে। নাইনটিন এইট 1980s পর থেকে দুজন মনোবৈজ্ঞানিক, ডক্টর রিচার্ড ব্যান্ডলার এবং জন গ্রিন্ডার, এই দুজন রিসার্চ করে এনএলপি টেকনিক, কিছু টেকনিক ইজাদ করেছেন বা ইনভেন্ট করেছেন, যেগুলো আপনার আমার লাইফে অনেক কাজে লাগতে পারে। সেই টেকনিক্সগুলোর মধ্যে, যে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং টেকনিক্সের মধ্যে অন্যতম একটি টেকনিক হলো দ্য ম্যাপ ইজ নট দ্য টেরিটরি। এর মানে হলো, ম্যাপ হচ্ছে একটা কোনো জায়গার ম্যাপ, মানচিত্র, আর আর টেরিটরি হলো প্রকৃত ভূখণ্ড। তো মানচিত্রে প্রকৃত কটা গাছপালা আছে, রাস্তার মাপ কত, বাড়ি এক্স্যাক্টলি কীরকম কীরকম, মানচিত্রে নাও থাকতে পারে, কিন্তু ভূখণ্ডের মধ্যে ওগুলো সবই থাকে। তাহলে অরিজিনাল কোনো ঘটনা এক, আর আমরা মানচিত্রটা দেখি আর এক। অতএব আমরা কোনো মানুষ, কোনো সিচুয়েশনকে যখন ধরি, দেখি, তার সম্বন্ধে ধারণা করি, এটা কিন্তু তখনই ধারণা করি আমরা মানচিত্রের মতো। মানে আমরা একটা অধুরা, অল্প এবং ইনকমপ্লিট একটা ধারণা একটা ব্যক্তি এবং সিচুয়েশন নিয়ে ধারণা করে নিই। এর ফলে কি হয়, আমরা প্রকৃত যে অর্থে ওই ব্যক্তির প্রবলেম এবং ওই সিচুয়েশনের যে প্রবলেম বা ওই সিচুয়েশনের অবস্থা আমরা বুঝতে পারি না, যে কারণে কিন্তু আমাদের সঙ্গে দূরত্ব বেড়ে যায়। অথবা ওই ঘটনাকে আমরা আইদার পজিটিভলি রেসপন্ড করি অথবা নেগেটিভলি রেসপন্ড করি। তো ম্যাপ ইজ নট দ্য টেরিটরি এর সঠিক এক্সাম্পল এরাও হতে পারে। যে দেখবেন আমাদের যে শিক্ষা, পরিবেশ, পরিস্থিতি, যে পরিবেশে আমরা বড় হয়েছি, যে চোখের চশমা আমি পরে রেখেছি, সেই অনুযায়ী কিন্তু আমরা রেসপন্ড করি, রিয়্যাক্ট করি কোনো ঘটনাকে দেখি। তার জ্বলন্ত উদাহরণ আপনার সামনে যদি দেওয়া হয়, যদি কোনো গ্রিন গ্রাস ফিল্ড, কোনো সবুজ একটা ক্ষেত রয়েছে, সেখানে যদি কোনো ব্যক্তিকে কোনো কালো চশমা পরিয়ে দেওয়া হয়, সেই সবুজ ক্ষেত্রে কিন্তু অন্ধকার দেখবে। যদি সবুজ চশমা পরানো হয়, সে সবুজ দেখবে, অথবা খালি চোখে সবুজ দেখবে। যদি লাল চশমা পরিয়ে দেওয়া হয়, সে কিন্তু লাল দেখবে। কিন্তু এর জন্য কিন্তু সবুজ ঘাস পরিবর্তন হয় না, আমাদের পার্সপেক্টিভ, আমরা ইন্টারনালি চোখে কি চশমা পরে রেখেছি সেটা দিয়ে কিন্তু আমরা পরিস্থিতিকে দেখি। এর একটা বড় উদাহরণ দেওয়া যেতে পারে এইভাবে, যে আজকে দেখবেন গরমকাল আমাদের চলে গেল বা যাচ্ছে, গরমকাল প্রচণ্ড গরমও পড়েছিল। তো এই ক্ষেত্রে অনেকে কমপ্লেন করছে, উফ কি গরম, বাপ রে বাপ। আবার দেখবেন অনেকে বলছেন ওয়ান্ডারফুল, এই গরমটার জন্য আম মিষ্টি হচ্ছে, ধান পাকছে, লিচুগুলো পাকছে, ওয়ান্ডারফুল। এই গরমটা কিন্তু আমাদের প্রয়োজন। গরমকালে আমরা অনেক ইউনিক ইউনিক ফলগুলো এনজয় করতে পারি। মাই ডিয়ার ফ্রেন্ডস, দুজন ব্যক্তি কিন্তু দুই রকমের কিন্তু রিয়্যাক্ট করলেন এখানে একই গরমকে নিয়ে। সো দ্য ম্যাপ ইজ নট দ্য টেরিটরি। আজকে টেরিটরি কিন্তু গরম, কিন্তু ম্যাপ কি? আমাদের ব্রেনে যে ম্যাপটা ছিল গরমকে নিয়ে, আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি গরম খারাপ, গরম গরম ওই, হ্যাঁ। কিন্তু আরেকজন শুনেছে গরমকাল কিন্তু কত ভালো, তার প্যারেন্ট বা তার টিচাররা হয়তো শিখিয়েছিল গরমকালে আম পাকে, ধান পাকে, লিচু পাকে, হ্যাঁ। তো এইগুলো কিন্তু গরমকালে মাটি শুকোয়, জীবনে মুক্ত হয়। তো এইভাবে কিন্তু আমাদের ম্যাপ তৈরি হয়। সো ম্যাপ ইজ নট দ্য টেরিটরি। এখানে ঘটনা ঘটছে যে বর্তমান পরিস্থিতি কি, আর সেই অনুযায়ী আপনার আমার এডুকেশন কি, সেটাকে নিয়েই কিন্তু আমরা রিয়্যাক্ট করি। দিস ইজ কল্ড ম্যাপ ইজ নট দ্য টেরিটরি। তো আমাদের দেখতে হবে যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমার রেসপন্স শুড বি আওয়ার রেজাল্ট। রেসপন্স অ্যান্ড রেজাল্ট এটা কি, এটা নিয়ে আমরা কিন্তু নেক্সট পার্টের ভিডিওতে আমরা জানবো এবং আলোচনা করবো, রেসপন্স অ্যান্ড রেজাল্ট। তো ম্যাপ ইজ নট দ্য টেরিটরি নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও করলাম, যেখানে আমরা জানতে পারলাম যে আমাদের যে ধারণা, ওটাই কিন্তু অরিজিনাল পৃথিবী নয়। পৃথিবী এর বাইরেও অনেক বড় কিছু হতে পারে। টু সি দ্য অরিজিনাল থিং, তার পুরো ব্যাপারটা জানা, বোঝা এবং তবেই রিয়্যাক্ট করা উচিত। কোনো একটা কথা শুনে, কোনো একটা জিনিস বুঝে সেটাকে রিয়্যাক্ট করা মানে হলো আপনি ম্যাপ দেখে রিয়্যাক্ট করলেন, টেরিটরি দেখে নয়। সো টেরিটরি ইজ অরিজিনাল, ম্যাপ ইজ নট। সো বিফোর রিয়্যাক্টিং এনিথিং, keep this technique in your mind please, যে ম্যাপ ইজ নট দ্য টেরিটরি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি হাবিবুর রহমান, আপনাদের বন্ধু। আমি ডিফারেন্ট ভিডিওস নিয়ে আপনার সামনে আনবো। ইভেন আমারও এই ভিডিওদের মধ্যে কিছু ভুল বলা হতে পারে। আমি চাইবো যে আপনাদের মধ্যে যারা সঠিক জানেন আমায় কমেন্ট করুন, কারেকশন করে দিন। উই উইল ডেভেলপ এ হেলদিয়ার ওয়ার্ল্ড। এখানে নয় কি আমি কতটা ঠিক বা আপনি কতটা ঠিক, এটা হচ্ছে কিনা কোনটা কতটা ঠিক, কোনটা কতটা ঠিক হওয়া দরকার ছিল। মজবুত ইন্ডিয়া, মজবুত পৃথিবী গড়ার জন্য, সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমার ছোট্ট মুহিম 10 মিলিয়ন পিপলে পৌঁছাতে আমাকে সাহায্য করুন।
আই হ্যাভ এ টার্গেট অফ 10 মিলিয়ন পিপল ইন মাই লাইফ। যে কোনোভাবেই হোক, সোশ্যাল মিডিয়া হোক, ফিজিক্যাল ট্রেনিংয়ে হোক, সামনাসামনি কথা বলে হোক, আপনি ডাইরেক্টলি ট্রেনিং আমার কাছে করতে চান, আপনি আসুন। আমার যতটুকু নলেজ আছে আমি আরও শিখছি এবার গ্রোয়িং। তো আমি আপনাকে ওটা কোঅপারেট করবো, আমরা দুজন মিলে শিখবো, দুজন মিলে আরও আগে বাড়াবো। আমার 10 মিলিয়ন, 1 কোটি লোককে পৌঁছাতে আমার এই মিশনকে কোঅপারেট করুন। আপনার জীবনে মঙ্গলময় হোক। থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইশ ইউ অল দ্য বেস্ট।